পেঁয়াজু বানানোর জন্য কিছু ডাল ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেব। এখানে আমি খেসারি ডাল আর মশারি ডাল একসাথে নিয়েছি। খেসারি ডাল আর মশারি ডাল একসাথে দিয়ে পেঁয়াজু বানালে অনেক মজা হয়। ডালগুলো ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ডার করে নেব। ডালগুলো ব্লেন্ডার হয়ে গেলে আমি প্যাকেট করে নেব। এভাবে আমি প্যাকেট করে নিয়েছি। প্রতিদিন ব্লেন্ডার করতে অনেক কষ্ট হয়, সবচেয়ে বেশি মজা হয় পাটায় বাটলে। এবার ইফতারের জন্য কিছু লাচ্ছা সেমাই রান্না করব। এখানে আগের দুধগুলো জাল করে নিয়েছিলাম। 2টা এলাচ দিয়ে স্বাদ মতো চিনি দিয়েছি। এবার লাচ্ছা সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে দেব। বাসায় আজকে বুন্দিয়া বানাবো, এজন্য 1 কাপ বেসন নিয়েছি। বুন্দিয়ার দোকান থেকে কিনে আনলে দামও নেয় বেশি, তার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াই ভালো। বেসনগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। পানি দিয়ে অল্প অল্প করে একটু ব্যাটার বানিয়ে নেব। একবারে পানি ঢেলে দিলে ব্যাটারটা ভালো হয় না, এজন্য একটু একটু করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। বুন্দিয়াগুলো আমি একটু কালারিং করে বানাবো। এখানে আমি আগে একটু ইয়েলো কালার দিয়েছি, পরে একটু গোলাপি কালার দিয়েছি। রঙগুলো দিয়ে এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব। এভাবে গরম তেলের মধ্যে একটা তেল ছাঁকনির মধ্যে বেসনগুলো ঢেলে দিয়েই বুন্দিয়া বানিয়ে নেব। আমার বুন্দিয়াগুলো প্রথমবার ভালোই সুন্দর হয়েছে, এরপরে তাড়াহুড়ো করতে গিয়ে পরে এগুলো অত ভালো হয় নাই। এগুলো বানানো হয়ে গেলে এগুলোকে একটু চিনি সিরাতে দিব, এজন্য চিনি আর একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত রেখে দেব। অন্যদিকে বুট বাগার দিব, এজন্য পেঁয়াজ টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব আমি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার বুটগুলো দিয়ে দেব। এবার বুটগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজি করে নেব। এই যে বুন্দিয়াগুলো এখানে সব রকমের হয়েছে, মোটা চিকনা চাকনা যতগুলা। এবার এগুলোকে একটু চিনি সিরাতে রেখে দেব। আমি সবগুলো একসাথে দিই নাই, কিছু রেখে দিয়েছি পরে যাতে খেতে পারে। এবার এগুলোকে একটা বক্সে রেখে দেব। এগুলো রেডি করে নিয়ে এবার ইফতার করে নিলাম। ইফতার করার পরে নামাজ পড়ে এবার রাতের খাবারের জন্য রান্না করতে আসলাম। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, এজন্য পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর মশলা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তরকারি রাঁধতে গেলে সাথে সাথে পানি দিলে ভালো লাগে না। একটা পাইপ্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এগুলো বাঁচতে বাঁচতে অন্যদিকে মিষ্টি কুমড়াটা দেখে নিলাম। এখানে পানি দিয়ে এবার তরকারিটা রান্না করব। এই তো টমেটোর পানিগুলো শুকিয়ে গেছে। এবার মাঝখানে একটু খালি করে নিয়ে ডিম দিয়ে দেব। ডিমটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপরে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভাজি করে নেব। এদিকে আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে, অন্যদিকে টমেটো ভাজিও হয়ে গেছে। এবার এগুলো একটু বাটি করে নিয়ে নিয়েছি। কাজ আগানোর জন্য একই পাইপ্যানের মধ্যে আমি পটল ভাজি করব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। যে কাজটা একটু আগানোর জন্য পাইপ্যানে দিয়ে দিয়েছি, দেখো পাইপ্যানের অবস্থা কি হয়েছে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।